হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজিজুর রহমান আকাশ। তো আজকে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রফেশনালের 8 সেমিস্টারের মেজর ইন ফিনান্সে ফিনান্সিয়াল অ্যানালাইসিস এর স্টক হোল্ডার্স ইকুইটি নামে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারে আপনার এক ধরনের অঙ্ক নিয়ে, এক ধরনের নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমি আমার আগের ভিডিওতে এই চ্যাপ্টারের আরও 2 ধরনের নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো আমি দেখতে পারেন। তো ওই দুইটা নিয়ম আর আজকের যে নিয়ম, এই 3টা নিয়ম যদি শিখেন তাহলে মোটামুটি বলা যায় যে এই চ্যাপ্টারে আপনার সব ধরনের অঙ্ক আপনি পারবেন। তারপর প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো আপনি আরও এই 3 নিয়মের অঙ্ক যদি ভালোভাবে একটু শিখতে পারেন তাহলে বলা যায় যে এই চ্যাপ্টারে আপনি অন্য সকল ধরনের অঙ্কই পারবেন, ঠিক আছে? কারণ আপনি তার নিয়মগুলো জেনে যাচ্ছেন। যাই হোক, এই অঙ্কটা 2017 সালে আসে। এই ধরনের অঙ্ক অনেকগুলো ইয়ারে আসছে। তো আমি র্যান্ডমলি 2017 সালে অঙ্কটা সিলেক্ট করলাম। তো অঙ্কটা আমি প্রথমে একবার রিডিং পড়ি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। দ্য ফলোয়িং ইজ দ্য স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন অফ দ্য ব্যালেন্স শিট অফ জিরো কর্পোরেশন অন December 31, 2016। আচ্ছা, জিরো কর্পোরেশনের ব্যালেন্স শিট এটা। প্রিফার্ড স্টক অথরাইজ 30,000 শেয়ার্স ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ার। আচ্ছা, এটা 3 লাখ শেয়ার হবে। প্রিফার্ড স্টক অথরাইজ 3 লাখ শেয়ার্স ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ার্স পার ভ্যালু টাকা 100, 10% কিউমুলেটিভ নন পার্টিসিপেটিং। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে টোটাল টাকাটা এই 1,00,100 দ্বারা গুণ করলে যেটা আর কি। কমন স্টক অথরাইজড 5,75,000 শেয়ার্স ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং, এই শেয়ারটা বর্তমানে আছে আউটস্ট্যান্ডিং 2 লাখ শেয়ার্স পার ভ্যালু 100, টোটাল অ্যামাউন্ট এত, এটার সাথে এটা গুণ করছে আর কি। আচ্ছা, ক্যাপিটাল কন্ট্রিবিউশন ইন এক্সেস অফ পার ভ্যালু। আচ্ছা, এটা একটা খরচ, এই টাকাটা। রিটেন আর্নিং ডেফিসিট। আচ্ছা, রিটেন আর্নিং নেগেটিভ ফিগার হয়েছে, ভালো কথা। আর টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি, টোটাল স্টক হোল্ডার্স আছে হলো এইটা, মানে 1 লাখ আর 2 লাখ মিলায় 3 লাখ হয়েছে। আচ্ছা, মানে এই দুইটা যোগ করে এটা হয়েছে। আচ্ছা, তো এখন আমার নিচে নামি। দ্য প্রিফার্ড শেয়ার্স have a liquidation value of taka 120 and are callable at taka 110. No dividends have been declared or paid by the company for either the preferred or common shares for 3 years. Assume that the preferred stock has a preference on assets in liquidation. Compute the book value per share of, এটা আসলে পার লেখা আছে, একটু কেটে গেছে, এই per share of all classes of stock as of December 31, 2016. আচ্ছা, সলিউশন এখানে আপনার কি বলছে একটু দেখেন আপনারা, যে কম্পিউট দ্য বুক ভ্যালু পার শেয়ার অফ অল ক্লাসেস অফ স্টক অ্যাজ অফ December 31, 2016। আচ্ছা, তো স্টক হোল্ডার্স ইকুইটি চ্যাপ্টারে আপনার মূলত এই জিনিসটাই চাই, যে বুক ভ্যালু পার শেয়ার। এখানেও এটাই চাইছে, ঠিক আছে? এই চ্যাপ্টারটাতে সবসময় বুক ভ্যালু পার শেয়ারই চাওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, তো বুক ভ্যালু পার শেয়ার বের করতে হলে আপনার এই রকম অঙ্কে বের করতে হলে, মানে সকল রকমের অঙ্কই আপনার বের করতে হচ্ছে কি নেট অ্যাসেট আর টোটাল নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। এই দুটো জিনিস আপনার বের করতেই হবে, তা নাহলে আপনার হবে না। কীভাবে বের করতে হবে আবারও বলি, নেট অ্যাসেট বা বুক ভ্যালু অফ অ্যাসেট বা নেট অ্যাডজাস্টেড অ্যাসেট বা নেট অ্যাডজাস্টেড বুক ভ্যালু একই কথা। মানে টোটাল শেয়ারের সকল কিছুর পরে যে নেট অ্যাসেটটা থাকে সেটার মূল্য, আর টোটাল কয়টা শেয়ার আছে সেইটা, এই দুটো জিনিস আপনাকে বের করতে হবে। আচ্ছা, তো আমরা বের করব, আস্তে আস্তে বের করব অঙ্কটা। অনেকেই অঙ্ক ভুল করে, একটু কনসেন্ট্রেশন দিবেন, একটু ধীরে সুস্থ অঙ্কটা করতে হবে। আচ্ছা, প্রিফার্ড স্টক অথরাইজড 3 লাখ শেয়ার্স ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ার্স। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করেন, বলা আছে প্রিফার্ড স্টক অথরাইজড করছিল 3 লাখ শেয়ার, কিন্তু ইস্যুজ অ্যান্ড আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ার্স। এই যে ইস্যুজ অ্যান্ড আউটস্ট্যান্ডিং, এটা যেটা থাকবে তার আগেরটা আপনারা ভুলে যাবেন, এটার কোনো কাজই নেই। এই 3 লাখ শেয়ারের কোনো কাজ নেই। কাজ কি, যে ইস্যু করছে যেটা আর আউটস্ট্যান্ডিং যেটা আছে সেটার উপরে সকল প্রকার কাজ। 1 লাখ শেয়ার্স পার ভ্যালু টাকা 100, 10% কিউমুলেটিভ নন পার্টিসিপেটিং, ঠিক আছে? আচ্ছা, এখন যখন আপনি নেট অ্যাসেট বের করতে যাবেন
তখন প্রিফার্ড স্টকের ক্ষেত্রে আবারও বলি, যখন নেট অ্যাসেট বের করতে যাবেন তখন প্রিফার্ড স্টকের ক্ষেত্রে 1 লাখ শেয়ার তো আনবেনই, কিন্তু গুণ করবেন যে টাকাটা পার ভ্যালু, এই পার ভ্যালুটার সময় একটু সতর্ক থাকতে হবে আপনাকে। কিভাবে সতর্ক থাকতে হবে একটু দেখেন। এখানে বলা আছে 1 লাখ শেয়ার পার ভ্যালু টাকা 100, 1 লাখ শেয়ারস পার ভ্যালু টাকা 100। আর নিচে একটা কথা বলা আছে, এখানে দেখেন, দ্য প্রিফার্ড শেয়ারস হ্যাভ এ লিকুইডেশন ভ্যালু অফ টাকা 120 আর কলেবল এট টাকা 110। এখানে আরও দুই ধরনের টাকার কথা বলা আছে, একটা কি লিকুইডেশন ভ্যালু আর একটা কি কলেবল ভ্যালু। ঠিক আছে, যাই হোক দুইটা অ্যামাউন্টের দুই রকমের টাকার কথা বলা আছে, একটা কি পার ভ্যালু উপরে পাইছি, আর একটা কি লিকুইডেশন ভ্যালু পাইছি, আর একটা কলেবল ভ্যালু পাইছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি কোনটা নেবেন। ঠিক আছে, এখন আমরা এখানে একটু পড়ি, লেখা কি, নো ডিভিডেন্ডস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অর পেইড বাই দ্য কোম্পানি ফর আইদার দ্য প্রিফার্ড অর কমন শেয়ারস ফর 3 ইয়ার্স। কোনো ধরনের ডিভিডেন্ড এখন পর্যন্ত পেমেন্ট করা হয় নাই প্রিফার্ড কমন শেয়ারের ক্ষেত্রে, আর কমন শেয়ারের ক্ষেত্রে করা হয় নাই। যাই হোক আমরা করবো, মানে এখানে বলতেছে করা হয় না, করতে হবে। আচ্ছা, অ্যাজিউমস দ্যাট দ্য প্রিফার্ড স্টক হ্যাজ এ প্রিফারেন্স অন অ্যাসেটস ইন লিকুইডেশন। এই কথাটা একটু দেখেন, has a preference on assets in liquidation, has a preference on assets in liquidation। এই কথাটা যদি বলা থাকে তাহলে আপনাকে লিকুইডেশন ভ্যালুটা নিতে হবে নেট অ্যাসেট বের করার সময়, অন্য ক্ষেত্রে কিন্তু না। আবারও কথা বলি যে যদি লিকুইডেশন অ্যাসেট এই কথাটা যদি বলা থাকে, প্রিফারেন্সেস অন অ্যাসেটস ইন লিকুইডেশন, মানে এই যে এই লাইনটা যে বলা আছে, অ্যাজিউমস দ্যাট দ্য প্রিফার্ড স্টক হ্যাজ এ প্রিফারেন্স অন অ্যাসেটস ইন লিকুইডেশন, এই কথাটা যদি বলা থাকে তাহলে প্রিফার্ড শেয়ার আপনি যখন হিসাব করবেন নেট অ্যাসেটে, তখন অবশ্যই 120 মানে লিকুইডেশন ভ্যালুটা আনতে হবে। ঠিক আছে, যেটা আমরা আনছি একটু দেখেন আপনারা, এই 1 লাখ গুণ 120। ঠিক আছে, আচ্ছা এবার প্রিফার্ড স্টক তো গেল, কমন স্টকের কোনো এরকম সমস্যা হবে না। কমন স্টকে আপনি দেখেন এখানে কি বলা আছে, অথরাইজড 5,75,000 শেয়ার। যদিও অথরাইজ বলে আমরা অথরাইজটাকে দেখব না, আমরা দেখব ইস্যু আর আউটস্ট্যান্ডিং 2 লাখ, পার ভ্যালু 100। ঠিক আছে, তো পার ভ্যালু দিয়ে আপনার 2 লাখকে গুণ করে দেন 100 দ্বারা, তাহলেই হয়ে যাবে। কমন স্টক 2 লাখ ইন্টু 100। তো গেল, এটা হলো প্রথম ধাপ। তারপরের ধাপ হচ্ছে কি ডিভিডেন্ড। এই যে নিচে একটা কথা বলা আছে, নো ডিভিডেন্ডস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অর পেইড বাই দ্য কোম্পানি ফর আইদার দ্য প্রিফার্ড অর কমন শেয়ারস ফর 3 ইয়ার্স, মানে 3 বছর ধরে আপনার কোনো ডিভিডেন্ড পে করা হয়নি, সেহেতু আমরা 3 বছরের ডিভিডেন্ড পে করব। তো প্রিফার্ড স্টকের ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখেন, এখানে বলা আছে 10% কিউমুলেটিভ, এটাই হচ্ছে আপনার মানে ডিভিডেন্ডের মূল্য আর কি, ডিভিডেন্ডের পার্সেন্টেজ আর কি। তো আপনার এই যে শেয়ারগুলো আপনি বিক্রি করছেন, যারা শেয়ারগুলো কিনছে তারা তো নিশ্চয়ই কোনো লাভের আশায় শেয়ারগুলো কিনছে, সেটাই হচ্ছে ডিভিডেন্ড। ঠিক আছে, তো আমরা ডিভিডেন্ডটা বের করব কিভাবে, প্রিফার্ড ডিভিডেন্ড। প্রিফার্ড ডিভিডেন্ড আপনি কীভাবে বের করবেন, এই যে 1 লাখ শেয়ার আছে ওদের আউটস্ট্যান্ডিং করছেন, 1 লাখ শেয়ারের এই ডিভিডেন্ডের পার্সেন্টেজ কত, 10%। 1 লাখ কোন 10% দিবেন, তাহলে কত হইল, 10,000 না সরি, 1 লাখে আপনি প্রথমে গুণ দেবেন হচ্ছে পার ভ্যালু দ্বারা, পার ভ্যালু কত 100। তো 1 লাখের পার ভ্যালু দ্বারা আপনি প্রথমে গুণ দিবেন, যেই অ্যামাউন্টটা আসবে তার সাথে গুণ দিবেন 10%। ঠিক আছে, তার সাথে গুণ দিবেন কত, 10%। তারপরে গুণ দিবেন কি পার ইয়ার, মানে 3 ইয়ার্স 3 দ্বারা, মানে কি প্রথমে 1 লাখ, 1 লাখের সাথে গুণ দিবেন কত 100, তাহলে আসলো কোন অ্যামাউন্টটা, এই যে এই অ্যামাউন্টটা, মানে কি 1 কোটি এটা। হ্যাঁ, কয়টা শূন্য, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 1 কোটি। 1 কোটির 10% মানে কত, 10 লাখ। সেই 10 লাখের আপনার হচ্ছে গিয়ে 3 বছরের জন্য আর কি, তাহলে কত হলো 30 লাখ। ঠিক আছে, আরও সহজ একটা আছে, এখানে একটা ওয়ার্কিং করা আছে যে ডিভিডেন্ড 1 লাখ গুণ 100 গুণ 6% দেওয়া, কেন এটা প্রশ্নে কি ভুল করছিলাম আমি,
10%, এটা মনে হয় প্রশ্নে ভুল হয়েছে, একটু দেখি। তো প্রশ্নে ভুল নাই, আমার এটা সলিউশনে ভুল হয়েছে। এখানে 10% হবে, 10%। তো ডিভিডেন্ডটা এখানে বের করা হয়েছে, এই যে 30 লাখ। ডিভিডেন্ডকে 1 লাখ গুণ 100 গুণ 10% গুণ 3। আসলে এটার কাজটা একটু পরে দেখাবো, ঠিক আছে, এরপরেই। আচ্ছা, এখন প্রিফার্ড ডিভিডেন্ড বের করলাম কত, 30 লাখ। এরপরে নেট ডেফিসিট, এরপরে কি নেট ডেফিসিট বের করতে হবে। এখন নেট ডেফিসিট আপনি কীভাবে বের করবেন, সেটা ওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা বের করব। ওয়ার্কিংয়ে কি, যে নেট ডেফিসিট আপনি বের করবেন, প্রথমে কি রিটেন আর্নিংটা আনবেন। রিটেন আর্নিং দেখেন এখানে প্রশ্নে কী দেওয়া আছে, কত, এটা 5 লাখ, ঠিক আছে। রিটেন আর্নিং কত, 5 লাখ। এই 5 লাখটা এখানে লিখে ফেলবেন। নেগেটিভ ফিগার যেহেতু, সেহেতু নেগেটিভ ফিগার আকারে লিখবেন, ঠিক আছে। আচ্ছা, আর প্রশ্নে দেখেন একটা কথা বলা আছে যে ক্যাপিটাল কন্ট্রিবিউশন ইন এক্সেস অফ পার ভ্যালু কত, 5 লাখ। এটা হচ্ছে কি পেইড ইন ক্যাপিটাল, এটা কি পেইড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল কন্ট্রিবিউটেড ইন এক্সেস অফ পার ভ্যালু, ঠিক আছে। এটা হলো পেইড ইন ক্যাপিটাল, এইটা নেগেটিভ ফিগার না, এটা প্লাস আকারে লিখবেন। পেইড ইন ক্যাপিটাল লিখলাম। তারপরে আপনার এই যে ডিভিডেন্ড আপনি একটু আগে যে লিখলেন, ডিভিডেন্ড 30 লাখ, ঠিক আছে। এই 30 লাখটা আপনি লেখা ফেলবেন এখানে ডিভিডেন্ড আকারে, ঠিক আছে। আচ্ছা, তো পেইড ইন ক্যাপিটাল 50 লাখ, রিটেন আর্নিং ডেফিসিট 50 লাখ, এটা নেগেটিভ ফিগার হবে। ডিভিডেন্ড এরিয়ার এটাও হবে গিয়ে নেগেটিভ ফিগার হবে। আর এই যে লিকুইডেশন কথাটা আমরা যে একটু আগে করলাম, লিকুইডেশন 120, লিকুইডেশন ভ্যালু আমরা কী ধরলাম 120, যেটাতে গুণ করলাম। এই লিকুইডেশন ভ্যালু থেকে আপনার পার ভ্যালুটা বাদ দিতে হবে। পার ভ্যালু কত, 100, পার ভ্যালু কত, 100। তো 120 থেকে 100 বাদ দিলে কত, 20। এই 20 দ্বারা এই টোটাল শেয়ারটাকে গুণ করে দেন, তাহলে যে অ্যামাউন্টটা আসবে ওটা হচ্ছে লিকুইডেশন প্রিমিয়াম, মানে বেশি দেওয়া হয়েছে। এই লিকুইডেশন ভ্যালু কত, 120, 120 থেকে বাদ দেবেন কি পার ভ্যালু 100, তাহলে হলো কত, 20। এটার সাথে এটা গুণ দিয়ে দেন, বেশি দেওয়া হয়েছে যেহেতু লিকুইডেশন প্রিমিয়াম, ওটা নেগেটিভ ফিগারে আসবে। লিকুইডেশন প্রিমিয়াম 1 লাখ ইন্টু 120 মাইনাস 100, ঠিক আছে, অ্যামাউন্টটা। এখন যোগ বিয়োগ করলে নেট ডেফিসিট আসবে এই অ্যামাউন্টটা, মানে যে নেগেটিভ, এটার সাথে এটা আপনি হিসাব করেন যে 50 লাখ 50 লাখ কাটাকাটি হয়ে গেল। তো নেগেটিভ ফিগার কি 30 লাখ আর 20 লাখ, ঠিক আছে। তো এই নেট ডেফিসিটটা আপনি লেখা ফেলেন, 50 লাখ হলো। তো এখন এই যে এটার সাথে এটা যোগ করলে এটা হবে, এটার সাথে এটা যোগ করলে এটা হবে, ঠিক আছে। এটা আসলে প্রিফার্ড ডিভিডেন্ডের নেগেটিভ হবে। ঠিক আছে, তো আপনি বিয়োগ করেন, তো এই অ্যামাউন্টটা আসবে, এটা থেকে বিয়োগ করলে এই অ্যামাউন্টটা আসবে। আসার পরে এটা তো নেট অ্যাসেট হয়ে গেল, এটা কি নেট অ্যাসেট হয়ে গেল। এখন নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং আপনি জানেনই, প্রিফার্ড স্টকে যে 1 লাখ প্রিফার্ড স্টক আছে, আর কমন স্টক আছে কি 2 লাখ, 2 লাখ কমন স্টক আছে। তো এটাকে এটা দ্বারা ভাগ করে দেন, এইটাকে এটা দ্বারা ভাগ করে দেন, তাহলে আপনার এসে যাবে হচ্ছে কি বুক ভ্যালু পার শেয়ার, ঠিক আছে। এরকম অঙ্ক আরও 2-3টা ইয়ারে আসছে, তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আশা করি সবাই বুঝতে পারছেন অঙ্কগুলো, তেমন কঠিন না, একটু আস্তে আস্তে বোঝানো হয়েছে যেন আপনারা সহজে বুঝতে পারেন, এই আর কি। তো এই অঙ্কটার সাথে আপনার ওয়ার্কিংটা পরে করাই ভালো। এই অঙ্কর সাথে যে আগের এই চ্যাপ্টারে আরও 2 ধরনের যে অঙ্ক করাইছিলাম আগের ভিডিওতে, ওই 2 ধরনের অঙ্ক যদি আপনি করেন, তাহলে আপনার মোটামুটি বলা যায় যে এই চ্যাপ্টারে আর কোনো এমন সমস্যার কথা না। মানে এই 3টা অঙ্ক করে, যে আগে যে মানে ভিডিওটা করেছিলাম, এই 3টা চ্যাপ্টার অঙ্ক করে যদি আপনি অন্য অঙ্কগুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনার এই চ্যাপ্টারে মোটামুটি সবগুলা মানে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর যাদের কাজে লাগবে বলে মনে হয় তাদের কাছে শেয়ার করবেন। আর প্লিজ আমার ভিডিওগুলো ডাউনলোড করবেন না, আর আমার চ্যানেল নতুন হলে আপনার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।